শুরু হলো সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দেবাশিস রঞ্জন সরকার। সন্ত্রাসীদের গ্রেপ্তারে সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট। পুলিশ হেডকোয়ার্টার্স জানিয়েছে অভিযান শুরুর প্রথম 24 ঘন্টায় গ্রেপ্তার করা হয়েছে 1308 জনকে। আজ রাতের অভিযানের খবর জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি রাজধানীর বিজয় সরণিতে, যুক্ত হবেন সহকর্মী তানভীর সিদ্দিক টিপু। টিপু, অপারেশন ডেভিল হান্টের বিষয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে? আরও তথ্য দিতে চাই এই বিষয়ে। খাগড়াছড়িতে অপারেশন ডেভিল হান্টের রাতে এক যুবলীগ নেতাকে আটক করা হয়েছে। রোববার রাত 8:15টার দিকে শহরের কলাবাগান এলাকা থেকে মোহাম্মদ জীবনকে আটক করা হয়। জীবন সদর উপজেলার ভাইবোন ছড়া ইউনিয়নের যুবলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক। শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক ছাড়াও সদরের সবুজবাগ, কুমিল্লা টিলা, ন্যান্সি বাজার সহ বিভিন্ন স্থানে টহল দেয় আইনশৃঙ্খলা বাহিনী। কয়েকটি স্থানে বসানো হয়েছে চেকপোস্ট। বিজয় সরণি থেকে আমরা যুক্ত হতে চাই, খবর জানতে চাই। তানভীর সিদ্দিকী টিপু যুক্ত হচ্ছেন আমাদের সাথে। টিপু, একটু আগে আমরা চেষ্টা করেছি আপনাকে, আবারও জানতে চাই অপারেশন ডেভিল হান্টের বিষয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে? অপারেশন ডেভিল হান্ট সেটি কিন্তু রোববার থেকেই চলছে এবং এখন পর্যন্ত সারা দেশ থেকে 1300-র বেশি সন্ত্রাসী বা যাদেরকে ডেভিল বলা হচ্ছে তাদেরকে কিন্তু গ্রেফতার করা হয়েছে ইতোমধ্যেই। আমি এই মুহূর্তে আছি রাজধানীর অন্যতম ব্যস্ততম সড়ক বিজয় সরণিতে এবং এখানে বা আমরা যে সড়কগুলো ধরে এসেছি প্রধান উপদেষ্টার বাসভবন কার্যালয় থেকে শুরু করে এই পুরো অঞ্চলটিতেই কিন্তু তেমন কোনো বাড়তি তৎপরতা বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন বা এরকম আলাদা কোনো কিছু আসলে আমরা চোখে দেখিনি। কিন্তু যেটি বলা চলে যে অন্যান্য দিনের তুলনায় আজকে রোববার, সেই তুলনায় রাস্তাঘাটে কিন্তু মানুষের আনাগোনা এবং যে গাড়ি ঘোড়া চলাচল কিন্তু অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম আমরা দেখতে পেয়েছি এবং সেটির কারণ আসলেই এই ডেভিল হান্ট কিনা সেটিও আসলে নিশ্চিত নই। এবং সন্ধ্যা 6টা থেকে কিন্তু প্রেস সচিব যিনি জানিয়েছিলেন যে সন্ধ্যা 6টা থেকে একটি সেন্ট্রাল কমান্ড সেন্টার গঠন করার কথা ছিল, যেটি কিনা প্রত্যেকটি বাহিনীর একজন করে প্রতিনিধি সেখানে থাকবেন এবং সেটি সমন্বয় করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেই সেন্ট্রাল কমান্ড সেন্টার কাজ শুরু করেছেন কিনা সেটিও এখন পর্যন্ত জানা যায়নি। কিন্তু আমরা এখন যেটি দেখতে পাচ্ছি যে মানুষের একদম, আপনি যদি বিজয় সরণি, আমি যে পাশটায় আছি একেবারেই কিন্তু খুব বেশি গাড়ি ঘোড়া নেই, খুব একদম শুনশান নীরবতা অনেক রাস্তায় আমরা দেখেছি, যেটি কিনা সাধারণত রবিবার রাতের এই সময়টাতে এতটা নীরবতা আমরা দেখি না, বা আমাদের সহকর্মীরা বিভিন্ন জায়গায় যারা আছেন তাদের কাছ থেকেও। ধন্যবাদ টিপু, যুক্ত হবার জন্য। আমরা এবারে গাজীপুরে যেতে চাই, সেখানেও চলছে অপারেশন ডেভিল হান্ট। জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন আলী বাবু। বাবু, এখন কোন এলাকায় অভিযান চলছে বিস্তারিত জানতে চাই। দেবাশিস, গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের মাটির মসজিদ এলাকায় সিরাজগঞ্জ 6 আসনের এমপি চয়ন ইসলামকে কিছুক্ষণ এই মাত্রই কিন্তু গ্রেপ্তার করেছে। আমরা একটু দেখাতে চাই, এখানে কিন্তু শ্রীপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ জয়নাল আবিদিনের নেতৃত্বে এবং বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা ছিলেন তাদের সহযোগিতায় আসলে ওনাকে গ্রেপ্তার করেছে। এখন কিন্তু আসলে ওনাকে এখান থেকে গাজীপুর এবং তেলিহাটি শ্রীপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আক্তার আলম মাস্টার কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। তাদেরকে কিন্তু এই যে বাড়ি 5তলা বাড়ির 4তলা একটি রুম থেকে এই চয়ন ইসলামকে গ্রেপ্তার করেছে। আসলে ওনার সাথে কথা বলেছি, ওনার সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, উনি যেটা জানিয়েছেন উনি 2 মাস যাবত এখানে অবস্থান করছেন, ওনার ফ্যামিলি নিয়ে সেখানে অবস্থান করে। আসলে আজকে রাত 9টার সময় এই সংবাদটা আমরা পেয়েছি, সেই সংবাদের ভিত্তিতে আসলে পুলিশ এই বাড়ি পুরোটা ঘেরাও করে রেখেছে এবং সমন্বয় যারা রয়েছেন তারা কিন্তু ঘেরাও করেছে। ঘেরাও করে প্রত্যেকটি ঘরে ঘরে তল্লাশি চালিয়েছে। তল্লাশি চালানোর পর আসলে এই যে 4তলা, সেই 4তলা থেকে একটি রুম থেকে সিরাজগঞ্জ 6 আসনের যিনি এমপি চয়ন ইসলামকে গ্রেপ্তার করেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে চয়ন ইসলামকে গ্রেপ্তার করে শ্রীপুর থানায় নিয়ে যাচ্ছে। এর মধ্যে আসলে পুলিশের অনেক বাহিনী কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। শ্রীপুর থানার কয়েকটি টিম এই বাড়ির চারপাশে বের হয়ে না যেতে পারে, সেজন্য এই বাড়ির আশেপাশে
পুলিশের এবং গোয়েন্দা বাহিনী এবং সিভিল বাহিনী তারা কিন্তু রয়েছেন। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আসলে শ্রীপুর থানা ওসি জয়নাল আবেদীনের নেতৃত্বে এবং উপজেলা বিএনপির যে সাধারণ সম্পাদক আতাউল ইসলাম মাস্টার আনোয়ারের সাথে একটু কথা বলতে চাই। আসলে আপনি কখন এই সংবাদটি পেয়েছেন, এই সংবাদের পাওয়ার পর আপনি আসলে কখন এসেছেন এখানে, এটা একটু যদি আমাদেরকে জানান। সংবাদ পেয়েছি 1 ঘন্টা আগে। আমরা এখানে এসেছি, আমাদের সম্মুখে সিরাজগঞ্জ 6 আসনের এমপি জয়নুল ইসলামকে গ্রেপ্তার করেছে এবং ছাত্র জনতা সকলের সম্মিলিত প্রচেষ্টা আজকে ওনাকে এখান থেকে উদ্ধার করা হয়েছে শ্রীপুর উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীনের মাধ্যমে। শুনছিলেন আসলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওনারাও সংবাদটা পেয়েছেন। আর ওনার সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি যে উনি 2 মাস যাবৎ এই বাড়িতে অবস্থান করছেন। আসলে এই বাড়ির প্রত্যেকটি রুমে রুমে আসলে সমন্বয় যারা রয়েছেন তারা এখন কিন্তু আসলে জয়নুল ইসলামকে নামিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই 4 তলার যে ফ্ল্যাটটিতে ছিলেন, পশ্চিম পাশের একটি ফ্ল্যাটে ছিলেন, সেখানে কিন্তু জয়নাল আবেদীন থানার যে অফিসার ইনচার্জ উনি নিচে ঢুকে ওনাকে কিন্তু আসলে প্রথম ওনার পরিবারের সাথে কথা বলেছেন। উনি কিন্তু ওনার পরিচয় গোপন করেছিলেন, অন্য একটি নাম বলেছিলেন। যখন গুগলের সার্চ দেওয়া হয়েছে এবং তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়ে আসা হচ্ছে, তখনই কিন্তু আসলে ওনাকে শনাক্ত করা হয়েছে যে উনি জয়নুল ইসলাম এমপি। ওনাকে কিন্তু এখন এই যে 4 তলা, সেই 4 তলা থেকে নামিয়ে আসলে শ্রীপুর থানা থেকে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে অভিযান, সেই অভিযানটি আসলে রাত 9টা থেকে অভিযান চলছে। আসলে গাজীপুর, এই যে গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের মাটির মসজিদ এলাকায় একটা বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এখানে তিনি 2 মাস যাবৎ আসলে গা ঢাকা দিয়ে আসছিলেন, গা ঢাকা দিয়ে এখানে অবস্থান করছেন। ওনার পরিবারের লোকজন আসলে এখানেও কিন্তু অবস্থান করছেন, ওনার পরিবারের লোকজন এবং ওনার পরিবার সহ কিন্তু এখানে অবস্থান করছেন। এমন দৃশ্য কিন্তু আমরা দেখেছি। এখন কিন্তু উৎসুক জনতা এই এলাকার আশেপাশে যারা রয়েছে তারা কিন্তু এখানে স্লোগান দিচ্ছেন। আমি চেষ্টা করছি আপনারা জয়নাল আবেদীন বলছেন এই আমরা এখানে আসার আমাদের ছাত্র আমরা খবর দিয়েছিলাম। আমরা সঙ্গে সঙ্গে আমাদের ছুটে আসছি, আমি আসছি, আমার পর টিম আসছে, আমরা এসেছি, আমাদের ছাত্র ভাই আসছে, আমাদের আসছেন, এসে আমরা এখানে সার্চ করছি। সার্চ করার ফলে আমরা এখানে সিরাজগঞ্জ 6 আসনের সাবেক এমপি চয়নকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তাকে আমরা এখানে পেয়েছি, সেই এলাকায় আক্রমণ করছিল আর কি। আমরা তাকে গ্রেপ্তার। ধন্যবাদ। শুনছিলেন আসলে ওনাকে যারা আছেন আমরা একটু দেখাতে চাই জয়নুল ইসলামকে। আসলে উনি এই বাড়ির 4 তলার একটি ফ্ল্যাটে উনি ছিলেন। দীর্ঘ 2 মাস ধরে উনি এখানে অবস্থান করছেন এমন তথ্য কিন্তু উনি বলেছেন। যে ওনাকে জিজ্ঞাসা করার পরে বলেছেন উনি দীর্ঘ 2 মাস যাবৎ এখানে অবস্থান করছেন। 2 মাস অবস্থান করে আসলে এখানে বসবাস করছেন। 5ই আগস্ট এই যে দেশের যে পরিবর্তন হওয়ার পরে উনি আসলে এখানে অবস্থান করছেন। অবস্থান করে এখন দেখতে পাচ্ছেন আসলে পুলিশের গাড়িতে উঠিয়ে এই জয়নুল ইসলামকে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে শ্রীপুর থানায়। সেখানে আসলে পুলিশ তাকে প্রোটোকলের মাধ্যমে ছাত্র জনতারা যারা রয়েছেন, ছাত্র সমাজ যারা রয়েছেন, তারা যে কোনোভাবে এখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে পুলিশ প্রোটোকলের মাধ্যমে তাকে নিয়ে যাওয়া হচ্ছে শ্রীপুর থানায়। এই যে বাড়িটি যদি একটু দেখাতে চাই, এই বাড়ির 4 তলার পশ্চিম পাশে যে ফ্ল্যাটটা, সেই ফ্ল্যাটে উনি অবস্থান করছিলেন তার পরিবার নিয়ে। আমরা এখানে কিন্তু দেখানোর
চেষ্টা করছি। আমরা রাত 11টা থেকে এখানে অবস্থান করছি, যখন আমরা শুনেছি যে এই বাড়িটিতেই সিরাজগঞ্জ 6 আসনের এমপি চয়ন ইসলাম অবস্থান করছে, তারপর থেকে আসলে পুলিশ এবং বিভিন্ন বাহিনী কিন্তু এখানে অবস্থান করে ঘেরাও করে রেখেছেন এবং প্রত্যেকটি ফ্লোরে তারা অবস্থান করেছেন, প্রত্যেকটি ফ্লোরে তারা টহল দিয়েছেন। টহল দিয়ে তারা এখানে ঘরে ঘরে তারা চেক করেছেন। ঘরে ঘরে চেক করার পরে তারা এখানে কিন্তু অবস্থান করেছেন। সর্বশেষ তার পরিবারের যে তার পরিবার রয়েছেন, পরিবারের সাথে এখন কিন্তু আরো অভিযান চালাবে বলে জানিয়েছেন। ওনার সদস্য রয়েছে বলে জানিয়েছেন, ওনার পরিবারের আরো অনেকেই রয়েছেন। তারপরে হচ্ছে গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম রয়েছে এই ফ্ল্যাটে। এইরকম একটি তথ্য রয়েছে, সেই তথ্যের ভিত্তিতে ওনারা এখন আবার অভিযান চালাচ্ছে। চয়ন ইসলামকে এখন কিন্তু শ্রীপুর থানায় ওনাকে প্রেরণ করা হয়েছে। এখান থেকে পুলিশের যে সার্কেল রয়েছেন ওনারা এসেছেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে এখানে তাকে গ্রেফতার করে শ্রীপুর থানায় পাঠিয়েছেন। এখন কিন্তু আরো আওয়ামী লীগের আরো কোনো নেতা আছে কিনা এখানে সেই নেতারা আছে কিনা এখন কিন্তু পুরো বাড়িটাই চার্জ করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সমন্বয়ক যে ছাত্ররা রয়েছেন তারা এখানে উপস্থিত রয়েছেন। শ্রীপুর থানার পুলিশের কয়েকটি বাহিনী রয়েছে এবং গোয়েন্দা বাহিনী রয়েছে। বিভিন্ন সোর্সের মাধ্যমে আসলে এই যে চয়ন ইসলাম এখানে 2 মাস ধরে অবস্থান করছে, সেই অবস্থান খবর পেয়ে আসলে পুলিশ রাত থেকে সন্ধ্যার পর থেকে এই এলাকাটি পুরোপুরিভাবে ঘেরাও করে ফেলেছেন এবং তারা হচ্ছে যে এই বাড়িটির মাধ্যমে যাতে কোনোভাবে যেতে না পারে, কোনো দিক দিয়ে যেতে বের হতে পারে সেই জন্য তারা পুলিশ এবং সমন্বয়ক যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান করেছেন। এই অবস্থানে আসলে তারা যেটা বলছেন যে আসলে গোপন সংবাদ এবং নির্ভর যে ব্যক্তি সেই ব্যক্তি তাদেরকে তথ্য দিয়েছে। আমরা একটু এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না। আমরা আমাদের চোখের আপনাদেরকে বলবো না, বর্তমান সময়ে প্রশাসনের চাইতে ছাত্রদেরকে জনগণ খুব বেশি বিশ্বাস করে এবং ভালোবাসে। তার এই ধারাবাহিকতায় আজকে সন্ধ্যা থেকে আমাদেরকে ইনফরমেশন দিচ্ছিল। আমরা এই ইনফরমেশনটা রাত 9টায় কনফার্ম হই এবং আমরা একদল ছাত্র থানাতেই অবস্থান করছিলাম এবং রাত 9টায় আপনি নিজেও ছিলেন, আমরা কিন্তু আপনাকে অবগত করেছি। এবং এখান থেকে যখন আমরা চলে আসি তখন আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন এখানে আমরা তাকে পেয়েছি এবং আমরা আশা করছি, আমাদের কাছে এরকম নিউজ আছে যে এখানে জাহাঙ্গীরও থাকতে পারে। এবং এখানে আরেকটা নিউজ হচ্ছে যে মহিলাটা বাড়িওয়ালি ছিল, উনি আমাদেরকে এই রুমে ঢুকতে দেয় নাই, আমরা জোর করে রুমে ঢুকছি এবং 5ম তলাতে আরেকটা লোক আছে, আমরা তাকে সন্দেহ করছি এবং আপনাদেরকে সাথে নিয়ে আমরা এখন পুরো বাড়িটা তল্লাশি করতে চাই। এবং আমাদের কাছে ইনফরমেশন আছে যে এই শ্রীপুরের মধ্যে মিনিমাম 50 থেকে 60 জন এমপি এখনো লুকায়িত আছে। আমরা আপনাদের মাধ্যমে সহযোগিতা চাই এবং তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির বিধান চাই এবং তাদেরকে ছাত্র ভাইদেরকে হত্যার অভিযোগে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানাচ্ছি আপনাদের মাধ্যমে। ধন্যবাদ। শুনছিলেন যে এই দেবাশিস গাজীপুরের তেলিহাটি ইউনিয়নের মসজিদ মোড় এলাকায় এই বাড়িতে চয়ন ইসলামকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও কিন্তু আরো অনেক নেতারা এখানে আছে, সেই তথ্য রয়েছে। এখন কিন্তু চয়ন ইসলামকে শ্রীপুর থানায় কিন্তু প্রেরণ করেছে। এখন কিন্তু এই বাড়িটি আরো চার্জ করা হবে, কারণ এখানে এই বাড়িটি 5তলা বাড়ি, প্রত্যেকটি ফ্ল্যাটে চার্জ করবে। আরো আওয়ামী লীগের নেতা আছে কিনা সেটা কিন্তু দেখবে। দেবাশিস, ধন্যবাদ বাবু যুক্ত হবার জন্য। ডেভিল নির্মূল না হওয়া পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট চলবে, এই কথা জানিয়েছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার সকালে ফার্মগেটের খামার বাড়িতে মৃত্তিকা ভবন উদ্বোধনে যান তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জানান, যারাই দেশকে অস্থিতিশীল করবে তাদের গ্রেপ্তার করা হবে। এ সময় গাজীপুর পরিস্থিতি নিয়ে উপদেষ্টা বলেন, ছাত্রদের উপর হামলা চালানো অনেককেই আইনের আওতায় আনা হয়েছে, বাকিদেরও শিগগিরই আটক করা হবে। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, তারা এইটার টার্গেট। ডেভিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। ত্রিপুরে যারা এই ঘটনা ঘটাইছে তাদের অনেককেই আমাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে।
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রোববার সন্ধ্যা থেকে কাজ শুরু করছে সেন্ট্রাল কমান্ড সেন্টার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনীর সমন্বয়ে বিশেষ এই কমান্ড সেন্টার সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম কথা জানান। আশা করেন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও কুইক রেসপন্স করা যাবে। এছাড়া গত 6 মাসে সরকারের নেওয়া পদক্ষেপগুলোর ব্যাপারে জানান তিনি। অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে জানান, দেশের অর্থনীতি খুব ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে। বলেন, মূল্যস্ফীতি কমে এসেছে, যা জুলাই নাগাদ 7.5% নেমে আসবে। একই সাথে রোজায় দ্রব্যমূল্য সহনীয় থাকবে বলেও আশ্বাস দেন তিনি। আবারও স্বাগত, দেখছেন সব খবর। ডেভিল হান্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এতদিন পর সরকারের শুভবুদ্ধির উদয় হয়েছে। 6 দিনের যুক্তরাষ্ট্রের সফর শেষে রোববার বিকেলে দেশে ফিরে বিমানবন্দরে এসব কথা বলেন তিনি। বলেন, শেখ হাসিনার ফ্যাসিস্ট রেজিমই আজকের অস্থিরতার জন্য দায়ী। এ সময় আরও বলেন, দেশের স্থিতিশীলতা নষ্ট হচ্ছে, অস্থিরতা তৈরি হচ্ছে। ফ্যাসিস্টদের পাতা ফাঁদে পা না দিতে সকলকে আহ্বান জানান তিনি। বলেন, অন্ধকারকে অন্ধকার দিয়ে নয়, আলো দিয়ে দূর করতে হবে। এ সময় যুক্তরাষ্ট্রের সফর সফল হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব। আজকে দেশের এই স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে, অস্থিরতা সৃষ্টি হচ্ছে। এর জন্যে সম্পূর্ণভাবে হাসিনার যে ফ্যাসিস্ট যে রেজিম ছিল, সেই রেজিমই তার জন্য দায়ী। আজকে আমাদেরকে অত্যন্ত সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে। ডেভিল হার্ট জানি না, ডেভিল তো একমাত্র অপারেশন ডেভিল হার্ট তো আমরা ফ্যাসিস্ট সরকারকেই জানি। এতদিনের পরে এতদিনও একটা বোধোদয় হয়েছে, সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি। ক্রীড়া ও জনগণের মধ্যে সংযোগের মাধ্যমে উরুগুয়েকে সেতু বন্ধন তৈরির আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উরুগুয়ের রাষ্ট্রদূত আলবার্তো এ গুয়ানি সাক্ষাৎ করতে গেলে এ আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, সেতুবন্ধন তৈরি হলে বাণিজ্য ও ব্যবসায়িক সহযোগিতা সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়বে। প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। রাষ্ট্রদূত গুয়ানি প্রধান উপদেষ্টাকে জানান, উরুগুয়ে বাংলাদেশে উল, সয়াবিন এবং কৃষিজাত পণ্য সহ অন্যান্য দ্রব্য রপ্তানি করে। কৃষি উৎপাদন, সেমিকন্ডাক্টর, ড্রোন, স্যাটেলাইট এবং প্রযুক্তি স্থানান্তর সহ সম্ভাব্য সহযোগিতার আগ্রহ জানান উরুগুয়ের রাষ্ট্রদূত। আবারও স্বাগত, দেখছেন সব খবর। বিগত সরকারের সময় মেগা প্রকল্পের নামে বিদেশ থেকে ঋণ নিয়ে ব্যাপকভাবে টাকা পাচার ও লুট হয়েছে। সেই টাকায় বিদেশে সম্পদের পাহাড় গড়ে তোলা হয়েছে। মৌলভীবাজারে এমনটাই বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার বিকেলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান স্মৃতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টের ফাইনালের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। এ সময় রিজভী বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও সঞ্চয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সাইফুর রহমান। ফাইনাল খেলায় হবিগঞ্জ টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বালাগঞ্জ টিম। বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন রুহুল কবির রিজভী। নোয়াখালীতে চোর সন্দেহে এক মানসিক প্রতিবন্ধীকে পেটানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোরে কবির হাটের ছবির পাই গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন জহিরুদ্দিন বেচুকে পিটিয়ে জখম করে স্থানীয়রা পরে গাছের সাথে বেঁধে রাখা হয় তাকে। পরবর্তীতে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ। এই ঘটনায় 8 জনকে আসামি করে মামলা করেন নিহত জহিরের মা। অজ্ঞাত আসামি করা হয় আরও 20 থেকে 25 জনকে। পরে অভিযানে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।